আজকে বসে আছেন বিরোধী দলের নেতা। আমি দেখেছি 2025 মার্চ 12 দলীয় জোটের একটি ইফতার মাহফিলে মগবাজারে, সেখানে নিজ মুখে উনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলনের ক্যারিসমেটিক নেতা হচ্ছেন তারেক রহমান স্পিকার। আজকে তাই এই প্রধানমন্ত্রীর আজকে এই যে ধন্যবাদ বক্তব্যের মধ্যে দিয়ে আমি শুধু বলতে চাই, আজকে রাষ্ট্রপতি ধন্যবাদ বক্তব্য বলতে চাই, আজকে রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন এর মধ্য দিয়ে উনি বিগত দিনের সেই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করেছেন এবং এর মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার স্বাধীনতা ঘোষণা নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল মাননীয় স্পিকার। সেই দিন আমাদের এইখানে রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে দিয়ে স্বীকার করে প্রমাণ করেছেন ইতিহাসকে ভিন্ন ষড়যন্ত্র করে মুছে ফেলার চেষ্টা করা হয়, ইতিহাসের সত্যই সেদিন কিন্তু এই রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে সেইটা ধারণ করেছেন এবং আমাদের এই মহান সংসদে সে প্রমাণ হয়েছে মাননীয় স্পিকার। মঞ্চ আমি বলতে চাই আমার এই বিরোধী নেতৃবৃন্দ আছেন, এই গত 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আপনারা কিন্তু বিভিন্ন জনসভায় বিভিন্ন সমাবেশে বলেছিলেন বিগত ফ্যাসিস্ট সরকার যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির ভাগিদার নাকি আমাদের বিএনপি সরকার। আজকে শুধু বলতে চাই সেই সময় 4 দলের সরকার ছিল, সেই 4 দলের সরকারের 2 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্বে ছিল আপনাদের প্রধান 2 জন নেতা মাননীয় স্পিকার। তাহলে বিএনপির দিকে আঙ্গুল তোলার দিকে তাকানোর দিকে চেয়ে আমি মনে করি উচিত ছিল আপনাদের নিজের দিকে তাকানো মাননীয় স্পিকার। আজকে তাই এই মহান সংঘে দাঁড়িয়ে বলতে চাই, মাননীয় স্পিকার, আজকে আমরা যে মজদুর মানুষের নেতার কথা বলছি, সেই নেতা আজকে বাংলাদেশে পদার্পণ করে আজকে ইতিহাস তৈরি করেছেন। সেই ইতিহাসকে কালিমামুক্ত করার জন্যই, সেই ইতিহাসকে কালিমাযুক্ত করার জন্যই আজকে অনেক ধরনের আমরা সংসদে এবং সংসদের বাইরে অনেক কথা শুনতে পারি স্পিকার। আজকে শুধু বলতে চাই, আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্নভাবে আজকে প্রচার করা হচ্ছে বিএনপির একটি সংস্কার বিরোধী মাননীয় স্পিকার। আজকে শুধু বলতে চাই আজকে বিএনপি আজকে সংস্কার যে আন্দোলন করেছিল, শুধু আজকে এই যে জুলাই যোদ্ধা আন্দোলন বলছেন মাননীয় স্পিকার, এই জুলাই যোদ্ধা আন্দোলনকে সামনে রেখে আমাদের মাননীয় আজকের যে আমাদের প্রধানমন্ত্রী সেই দিন কিন্তু বিবিসি সাক্ষাৎকারে বলেছিল এই জুলাই আন্দোলন কোন ব্যক্তি কোন দল কারো একক কৃতিত্ব নয়, এই জুলাই আন্দোলন হচ্ছে বাংলাদেশে 18 কোটি মানুষের ছাত্র জনতা শ্রমিক গৃহবধূ সবার আন্দোলন হচ্ছে মাননীয় স্পিকার। আজকে আমি বলতে চাই আসুন আমাদের সংস্কার বলেন, আজকে জুলাই সনদ বলেন, জুলাই সংস্কার বলেন এবং গণভোট বলেন, আসুন আমরা আইন